আজ রান্না হচ্ছে সয়াবিন আলুর নিরামিষ তরকারি। এখানে সয়াবিনগুলো আমি হালকা সিদ্ধ করে নিয়েছি, আর এখানে একটা বড় সাইজের আলুকে ছোট ছোট করে কেটে ভেজে নিয়েছি। এরপরে সরিষার তেলে গোটা জিরা দিয়ে আমি জিরাটা একটু পুড়ে নিলাম। এখানে মশলাটা আমি আগেই রেডি করে নিয়েছি। এখানে আমি দিয়ে দিয়েছি জিরা, দারুচিনি, এলাচ, হলুদ, মরিচ, লবণ, এগুলো সব একসাথে আমি এখানে একটা মিশ্রণ বানিয়ে নিই। তেলে জিরার ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে আমি এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে দেবার পর এটা একটু কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। সয়াবিনটা একটু কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ সময় আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এরপরে ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে দুটোকেই একটু কষিয়ে নেব। মশলাটা পুড়ে যাচ্ছিল, তাই আমি এর মধ্যে কিছুটা জল অ্যাড করে কিছুক্ষণ সময় নিয়ে একটু কষিয়ে নেব। নিরামিষ সয়াবিন আলুর তরকারি খেতে কিন্তু খুবই মজা লাগে। বিশেষ করে রবিবার দিন আমরা নিরামিষ খাই, ওই দিনই এই তরকারিটা করা হয়। আলু সয়াবিন কষানো হয়ে যাবার পর এর মধ্যে আমি পরিমাণ মতো ঝোলের জন্য জল অ্যাড করে দিচ্ছি। এখন একটু উপর থেকে দিয়ে দিচ্ছি ভাজা জিরা ও ধনিয়া গুঁড়া। এটাকে এখন কিছুক্ষণ রান্না করে নেব। ঝোলটা একটু গাঢ় হওয়া পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে। রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা ঘি। সয়াবিন আলু তরকারিটা এখন আমি নামিয়ে নিচ্ছি। আমার যতটুকু ঝোল আছে এতটুকু ঝোল কিছুটা কিন্তু সয়াবিন যে তরকারিটা ওইটা টেনে নেবে, তো এতটুকু ঝোল আমার এনাফ। আমি এখন তরকারিটা নামিয়ে নিচ্ছি। নিরামিষ সয়াবিন আলু তরকারিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।